পড়ে গেছে হালকা হালকা। সকালবেলা উঠে এখন চাদর গায়ে দিতে হচ্ছে। আমি জেনারেলি 7টা থেকে 7:30টার মধ্যে উঠি, তবে আজকে 6টা 6:30টার মধ্যেই ঘুম ভেঙে গেছে। বাড়িটা এত সুন্দর লাগছে দেখতে। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমার একটা শ্যুট আছে, তো পুরো দিন আমি ওখানেই থাকবো। পরপর অনেকগুলোই শ্যুট আছে, মানে একটা ব্র্যান্ডের জন্য শ্যুট আর কি, মানে কিন্তু অনেকক্ষণ ধরেই হবে, যেহেতু অনেকগুলো শাড়ি বা অনেকগুলো কুর্তির শ্যুট হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকে পুরো দিনটা আমি শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর আজকে আমি বোনকে নিয়ে যাব, কারণ এই ব্র্যান্ডের সাথে আমার প্রথম কাজ, তো বোনকে সঙ্গে নিয়ে যাব। তো চলো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি জল গরম বসিয়ে দিয়েছি, স্নান করব, কারণ এত সকালে আমার যা গলার অবস্থা, আমি যদি ঠান্ডা জলে স্নান করি তাহলে ব্যাস আজকে আর আমার যেতে হবে না। আর বোন ঘুমোচ্ছে, ওকে ডাকি। এই যে সকালবেলা অলরেডি আমি কফি খেয়ে নিয়েছি, নইলে গলা থেকে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। সাউন্ড বলতে যাচ্ছিলাম, যাই হোক। আর এইখানে সমস্ত জামা কাপড় আমি নিয়ে নিয়েছি, জামা কাপড় বলতে যেটা পরে যাব, আর তার সঙ্গে এখানে সাজগোজের টুকটাক যা জিনিসপত্র সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এই চার্জারটা মনে করে নিতে হবে, নইলে ফোন চার্জ দিতে পারবো না। শীতের সকাল, বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। যদিও আমার বাড়ির জানলা থেকে খুব একটা গ্রিনারি কিছু নেই, চারপাশটা শুধু বাড়ি আর বাড়ি, তাও ওই আর কি, ভালো তো লাগেই। কেমন মাথাটা গরম হয় যখন ফোনে মানে অনেকক্ষণ ধরে চার্জ দেওয়ার পর হঠাৎ করে এসে যখন দেখতে যাই যে চার্জ কতটা হয়েছে, আর তখন দেখি আমি সুইচই দিইনি। বাহ, যাই হোক, নিজের ওপর গর্ব হচ্ছে। চলো 42% চার্জ, ভাবলাম বেরোনোর আগে চার্জটা দিয়ে যাই। অনেকক্ষণ আগে দিয়েছি, এতক্ষণে 100 হয়ে যেত, এসে দেখি সুইচও দিইনি। যাই হোক, দেখতে পাচ্ছ আমি রেডি হয়েও গেছি, এখনই বেরোবো। একটু খেয়ে দিয়েই বেরোবো, কারণ কখন লাঞ্চ করতে পারবো তার নেই ঠিক। এত সকালে খেতে ইচ্ছাও করে না, কিন্তু যাই হোক অল্প একটু কিছু খেয়ে নেব। আর একদমই কিছু না, জাস্ট একটা জামা পরে নিয়েছি, আর ওখানে গিয়েই তো রেডি হব, তো সুতরাং বেশি কিছু না। সকালবেলা এমনিতেও আমার কিছু ইচ্ছে করে না, জাস্ট একটু সানস্ক্রিন মেখে নিয়েছি, ব্যাস। চলো তাহলে বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার মা এত স্পিডে রান্না করে যে সকালবেলা সব রান্না হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেছি, তারপরে আমার মা উঠেছে, কিন্তু সব রান্না হয়ে গেছে। এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর এই যে ডাল। টেনে দে, উই আর বেঙ্গলি বস। তালা দিও, তালার উপর ভরসা নেই যতক্ষণ না টেনে দেখবো। চলো বেরিয়ে পড়েছি। কালকে আমি আর মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কিন্তু কোনো বাস পাইনি, অথচ আজকে এক্সপেক্টই করিনি, তার আগেই বাস পেয়ে গেছি। হ্যাঁ, আমি যাই বলছি আমাকে ভুলভাল। পিঙ্কি ওরা দেবে, চাপ নেই। ওই বাড়ি তো চাইলেই জলটুকু পাওয়া যায়। হ্যাঁ, এই যে আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য এখন ওয়েট করছি। সবসময় আমরা 2 নম্বরে দাঁড়াই, আর তখন দুয়ে ট্রেনগুলো যায় না, একের দিকে ট্রেনগুলো যায়। এখন আমরা একে দাঁড়িয়েছি, এখন আর একে কোনো ট্রেন নেই। 9:43-তে, মানে ওটাই আমাদের টার্গেট ছিল, তবে হোপফুলি তার আগের ট্রেনটাও পেতে পারি। আসার সময় কন্ট্রাক্টরের সাথে ঘটনাটা খুব ভালো হয়েছে, ওটা তোমাদের সাথে ইচ্ছাপুর নেবেই আমি বলছি, দাঁড়াও। মানে খুব ফানি একটা ইনসিডেন্ট, ভীষণ হাসি পাবে শুনলে। এখন একটা ফাঁকা ব্যারাকপুর লোকাল যাচ্ছে, এখন আমরা ইচ্ছাপুর যাবো, ওই জন্য ব্যারাকপুর এসেছে। মানে এখন এই মুহূর্তে আমার যে গানটা গাইতে ইচ্ছা করছে সেটা হলো আমি কেন মরি না, ভগবান। এই যে আমরা ইছাপুর স্টেশনে নেমে গেছি, দেখা যাক এবার কিভাবে যেতে হয়। প্রথমবার আমি ইছাপুর স্টেশনে নামলাম, এর আগে শ্যামনগর নেমেছি ওই বাবার কাজের সূত্রে। হ্যাঁ, চন্দ্রনগরেও যাওয়ার সময়ও নেমেছিলাম, বাট ইছাপুরে আমি প্রথমবার। কিছু চিনি না এখানে, যেরকম অ্যাড্রেস বলেছে সেভাবেই যাবো। শ্যামনগরটা ওটা না? বাবা কি রোদ! শীতের রোদ তো গায়ে ভালো লাগার কথা, শীতের রোদটা মনে হচ্ছে সেই গায়ের মধ্যে একেবারে খোঁচা দিচ্ছে, এত রোদ। টাকাতেও পারছি না, একটা ছাতাও আনিস নি তুই? তোমাদেরকে বলি, আসার সময় বাসে উঠেছি আমার বাড়ির সামনে থেকে,
আজকে বাসটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তো ওই বাসে কন্ডাক্টরের সাথে একটা ফানি ঘটনা, তাই না বল? আমি প্রথমে ফোনে কথা বলছিলাম, এবার অর্ণবের সাথে ফোনে কথা বলছিলাম, তারপর আর কি উনি আমাকে বললো টিকিট, তো আমি 20 টাকা দিলাম, 10 টাকা করেই ভাড়া, তো দুজনে আছি, আমি বলেছিলাম 10 টাকা করে 20 টাকা। তো তারপর কিছুক্ষণ পর উনি এসে আমাকে 5 টাকা ফেরত দিচ্ছেন। তারপর বলছি 10 টাকা করে তো 20 টাকাই ভাড়া, 5 টাকা কেন দিচ্ছেন? তখন বলছে বলবে তো তুমি দুজনে আছো। তাহলে আমি বললাম তো। বলছে না তুমি ফোনে কথা বলছো, তুমি আমাকে বলোনি। তারপর 5 টাকা আমি যেই ওনাকে ফেরত দিয়ে দিলাম, আবার উনি আমাকে 10 টাকা ফেরত দিল। আমি বললাম 10 টাকা না, 10 টাকা করেই ভাড়া। বলছে বলবে তো 10 টাকা করে ভাড়া। মানে লিটারালি আমি যাই ওনাকে বলছি আমি কি কথা বলবো, তো যাই আমি বলছি তাতেই উনি বলছে তুমি ফোনে কথা বলছো, তুমি আমাকে কিছু বলোনি। তো এই হলো বক্তব্য। বাস থেকে নামার সময় একদম মানে যেরকম আর কি ওপরে দাঁড়ায়, যেখানে সমস্ত দেখবে ছেলেরা দাঁড়ায়, একদম নিচে নামার সময় ওখানে তো আমরা জেনারেলি দাঁড়াতে পারি না, আমাদের একটু সমস্যা হয়, রানিং বাসে অসুবিধা। বোন দাঁড়িয়ে আছে, বোনকে বলছে আরে তুমি নামবে যখন একদম নিচে কেন যাওনি? বোন বলছে চলন্ত বাস থেকে কি ঝাঁপ দেবো নাকি? মানে লিটারালি কি অদ্ভুত ছিল। এই প্ল্যাটফর্মটা 3বার আমরা এদিক ওদিক করে নিলাম, একবার ওদিক, একবার এদিক, একবার সেদিক। সামনেই টিকিট কাউন্টার থেকে বেরিয়েই রিক্সা করে যেতে হবে। এই যে একটা রিক্সা পেয়ে গেছি আমরা। এই আমি না অনেকদিন পর রিক্সাতে উঠছি। আমি বুঝতে পারছি না, যখন আমি ব্লগটা শুরু করছি তখনই দেখছি এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। ঠিক আছে, যদি রিক্সাটা চলতে শুরু করে আমি জানি না, আমি রিক্সা কিন্তু ধরতে পারবো। অবশেষে শ্যুটের লোকেশনে পৌঁছে গেছি। শুরুতেই যেমনটা তোমাদের বললাম, এই ব্র্যান্ডের সাথে আমার এটা প্রথম কাজ, তাই বলতে পারো একটু নার্ভাসনেস কাজ করছে। শুরুতেই এসে মাত্রই ঝটপট রেডি হয়ে গেছি। প্রথমে বেশ কয়েকটা শাড়ির শ্যুট হবে, তারপর কয়েকটা কুর্তির শ্যুট হবে। এটা হচ্ছে আমার প্রথম শাড়ি লুক। হালকা সাজগোজ রেখেছি, আমাকে একদম হালকা সাজগোজ রাখতেই বলা হয়েছিল, মানে যাতে শাড়িটাই শুধুমাত্র হাইলাইট হয়। এখানে সবাই এত ভালো, ব্র্যান্ড ওনার থেকে শুরু করে ফটোগ্রাফার সবাই ভীষণ ফ্রেন্ডলি। আমার ক্ষেত্রে কি হয় বলো তো, কাজের জায়গায় সবাই যদি একটু ফ্রেন্ডলি হয়, ভালোভাবে আমার সাথে কথা বলে, তাহলেই আমি কমফোর্টেবল হতে পারি। আর আমি দেখেছি কমফোর্টেবল হলেই কাজটা খুব ভালো হয়। যেহেতু এটা টিম ওয়ার্ক, আমার একার ওপর কিছুই নির্ভর করে না। কেমনভাবে ছবি তোলা হচ্ছে, কিভাবে এডিট হচ্ছে, শাড়িগুলো কেমন, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে যে কাজের আউটপুটটা কীরকম হবে। আমি রেডি হয়ে গেছি, শ্যুটটা শুরু হবে তার জন্য অপেক্ষা করছি। আজ যেহেতু প্রথম দিন, তাই বাকিদের সাথে আমি তোমাদের পরিচয় করালাম না। আসলে সবাই চট করে ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি সবসময় অন্যের ইচ্ছেটাকে সম্মান করার চেষ্টা করি। আগে সবার সাথে আমার একটু ভালো মতো বন্ডিং হোক, তারপর আমি তোমাদের সাথে পরিচয় করাবো। এই শাড়িটার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, এখন নেক্সট শাড়িটাও পরবো আমি। দাঁড়া দেখাচ্ছি নেক্সট কোন শাড়িটা। এই যে নেক্সট এই শাড়িটা আমি পরবো। এই শাড়িটা ভীষণ সুন্দর, মানে একদম সেই ওই হয় না, একদম বোল্ড লুকের জন্য খুব ভালো এই শাড়িটা। এরপর আমি এটা পরবো, এটা খুব হেভি শাড়ি, এটা লিনেন আই গেস যতটুকু আমি জানি। এগুলো তো সব মোমবাটিক, এটা খুব সুন্দর, এটা পরি। দাঁড়া, আর তোমরা জানিও কেমন লাগছে। আজকে পুরো শ্যুট ডেটাতে আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, এই শ্যুটটা ঠিক হবে। এখানে একটু রিং লাইটটা আছে, রিং লাইটটা ভীষণ মানে অনেকটা আলো হচ্ছে, তো ভালো লাগছে বল রিং লাইটটা। আসলে শাড়িগুলো এত সুন্দর, মানে এমনি মিনিমাল জুয়েলারি পরলেই ভালো লাগছে, অ্যাজ কিছু করতে হচ্ছে না। আর এগুলো তো এখন ভীষণ ফ্যান্সি, ভীষণ ভালো লাগছে।
করে দিই, চল হ্যাঁ চল ঠিক আছে চল। এই যে এটাই লাস্ট কুর্তি, এরপরে আর শ্যুট নেই, আজকের মতো মোটামুটি ডান। এই কুর্তিটা পরে কয়েকটা ছবি আর ভিডিও করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো এই শ্যুটটা কমপ্লিট করে তোমাদের সাথে বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমার মা, আমরা যেখানে যাই সেখানেই আমার মা আমাদের টিফিন দিয়ে পাঠায়। এখনও স্কুলেই বিলং করছি আমরা, স্কুলের বাইরে বেরোতে পারিনি, তো টিফিন দিয়েছিল। দুপুরে এখান থেকেই খেয়েছিলাম, মানে ওনারাই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, তো সেই কারণেই মায়ের টিফিনটাই খেয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পর হয়তো এটা নষ্ট হয়ে যাবে, যেটাতে আমাদের দুজনেরই খুব খারাপ লাগবে। কারণ মা খুব সকালবেলা উঠে টিফিনটা বানিয়ে দিয়েছে, রুটি আর ফুলকপি আলুর তরকারি, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দের। তাহলে আজকে পুরো দিনের যা যা আমি করলাম সবটাই তোমাদের আমি ভিডিওতে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো দিনের শ্যুট ডেতে যা যা ছিল সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা ব্যস্ততম দিন ছিল, আমি নিজে খুব এনজয় করেছি শ্যুটটা মানে চলাকালীন, আমার ভীষণ ভালোও লেগেছে। তো জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার চ্যানেলের পাশে থেকো। বাই।